তো অন্নপূর্ণা যোজনার পর এবার কিন্তু প্রত্যেকটা ভাতার টাকা ছাড়লো রাজ্য সরকার। বর্তমান স্ট্যাটাসে কিন্তু অন্নপূর্ণা যোজনার পর এবার কিন্তু প্রত্যেকটা ভাতার টাকা ছাড়লো রাজ্য সরকার। বর্তমান স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে। তো আপনারা অনলাইন থেকে কীভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনারা বাড়ি বসে, তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আজকের ভিডিওতে। পাশাপাশি ইতিমধ্যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অফলাইন জমা করেছেন অথবা অনলাইন জমা করেছেন, বর্তমানে কিন্তু অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারে। খুব সহজ পদ্ধতি রয়েছে, আপনারা বাড়ি বসে আবেদন করতে পারবেন। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাসে কী নতুন পরিবর্তন এসেছে সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে। তার জন্য আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন জয় বাংলা লিখে সার্চ করবেন। জয় বাংলা লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যে একটা অপশান আসবে দেখবেন জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লেখাটি আপনারা দেখে নেবেন। এখানে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে জয় বাংলা লেখা থাকবে। তারপরে দেখুন নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সরাসরি আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা। পেজটাকে নিচে দিয়ে স্ক্রল করবেন, এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পেমেন্ট স্ট্যাটাসে কী নতুন আপডেট এসেছে জানতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনি স্কিমটা সিলেক্ট করবেন, এখানে স্কিমে ক্লিক করবেন। আপনি কিসের দেখতে পাচ্ছেন, মানে কোন প্রকল্পের আপনারা স্ট্যাটাস দেখতে চাইছেন। ওল্ড এজ পেনশন, জয় জোহর, ডব্লিউসিডি মানবিক, তপশিলি বন্ধু, ডব্লিউসিডি উইডো পেনশন, এখানে কিন্তু আমি দেখতে চাইছি তপশিলি বন্ধু, তাই তপশিলি বন্ধুতে ক্লিক করলাম। ক্লিক করার পর সার্চ ইউজিং 2 নম্বর আবার ক্লিক করবেন আপনারা, যে আপনি কিসের মাধ্যমে চেক করতে চাইছেন বৃদ্ধ ভাতা স্ট্যাটাস। বেনিফিশিয়ারি এখানে দেখুন 3টে এখানে কিন্তু অপশান দেওয়া রয়েছে। 1 নম্বর আছে বেনিফিশিয়ারি আইডির মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন স্ট্যাটাস। মোবাইল নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন, আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু আধার কার্ড দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আধার কার্ড আমি সিলেক্ট করলাম। তো এখানে কিন্তু আপনারা আধার নাম্বারটা বসিয়ে দেবেন, যিনি বেনিফিশিয়ারি আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এই যে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা দেখে কিন্তু নিচের ঘরে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। তারপরে এই সার্চ বলে একটা অপশান আছে, সার্চে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পুরো ডিটেলস কিন্তু খুলে যাবে। বৃদ্ধ ভাতার যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে না, কী শো করছে, বর্তমানে কী অবস্থায় রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন। চলুন আমি কিন্তু ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সার্চ করার পর কিন্তু পুরো ডিটেলস কিন্তু খুলে গেছে। আপনাদের কিন্তু এরকম পুরো ডিটেলস কিন্তু খুলে যাবে। প্রথমে কী রয়েছে দেখুন বেনিফিশিয়ারি আইডি, এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি শো করবে। তারপরে 2 নম্বরে অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারী কী নাম আছে সেই নামটা শো করবে। অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। তারপরে দেখুন কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন, আপনার কোন ব্যাঙ্কে দেওয়া আছে, আপনার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে, ব্যাঙ্কের ডিটেলস কিন্তু এখানে শো করবে। তারপরে আপনাদের কারেন্ট স্ট্যাটাস, এই কারেন্ট যে স্ট্যাটাস আছে এখানে অ্যাপ্রুভ আছে না পেন্ডিং আছে না কী অবস্থায় রয়েছে, আপনি যে আবেদনটি জমা করেছেন কোন পজিশনে বা কোন অবস্থায় আছে। তখন এখানে কিন্তু আমার এখানে বর্তমানে শো করছে, কি শো করছে না অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে কিন্তু আপনি টাকা পাবেন। তারপরে দেখুন নিচের দিকে লাস্টে পেমেন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে মেন পেমেন্ট স্ট্যাটাসে ভিউ বলে একটা অপশান আছে, ভিউ আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে জানতে পারবেন যে আপনার কোন মাসে পেমেন্ট পেন্ডিং আছে, কোন মাসে পেমেন্ট বাকি আছে, কী অবস্থায় রয়েছে। চলুন আমি ভিউতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউতে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে ভিউতে ক্লিক করে পুরো ডিটেলস কিন্তু আপনাদের সামনে খুলে গেছে। দেখুন এই অপরে কিন্তু লেখা আছে 2026-27 কিন্তু লেখা রয়েছে। তারপরে নিচের দিকে দেখবেন বেনিফিশিয়ারি আইডি, এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি নাম্বারটা থাকবে আপনার, অর্থাৎ আপনার বৃদ্ধ ভাতার যে একটা আইডি নাম্বার, সেই আইডি নাম্বারটা শো করবে। তারপরে দেখুন বেনিফিশিয়ারি ইয়ার, বেনিফিশিয়ারি আপনি কোন সালে টাকা পেয়েছেন, 2026-27 লেখা থাকবে। তারপরে মান্থ, আপনি কোন মাসে টাকা পেয়েছেন, এপ্রিল মে, ব্যাংকের আইএফএসসি কোড এখানে শো করবে, অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে। তারপরে পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু শো করবে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। দেখুন এপ্রিল মাসে, এখানে এপ্রিল মাসটা দেখুন কী লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস। এপ্রিল মাসে কিন্তু টাকা ঢোকেনি, পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে, মানে টাকা ছেড়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তারপরে মে মাসে দেখুন, মে মাসেও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে, মানে 2 মাসের টাকা কিন্তু একবারই দেওয়া হবে, একবারে। এবার কিন্তু বলে দেওয়া হয়েছে যে 2000 করে কিন্তু টাকা এবার দেওয়া হবে। আগে 1000 টাকা ছিল, এবার কিন্তু টাকার অঙ্ক বাড়িয়ে 2000 করা হয়েছে। দুটি অপশানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে। আপনারা কিন্তু চেক করে নেবেন যে আপনাদের
কোন অবস্থায় রয়েছে, আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে কি নেই, ঠিক আছে। আর এবারে কিন্তু আপনারা সকলে জানেন যে এবার কিন্তু টাকা কিন্তু 1000 টাকা বদলে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী টাকা কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো যখনই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি থাকে তখন কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তাই আপনারা, আমি বলে রাখবো, অবশ্যই 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পাসবইটা চেক করবেন যে টাকা ঢুকেছে কি ঢুকে নেই, ঠিক আছে। এছাড়াও আপনারা কমেন্ট করতে পারেন আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।